আমার নানা জান বলেছেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দিল মা ফাতেমা। আমার নানায় বলেছেন, আমাদের দুই ভাইরে কষ্ট দিলে নানা জান কষ্ট পাবে। নানা জান যদি কষ্ট পায়, আল্লাহ কোরআনে একটা আইন পাস করেছে, আমরা দুই ভাই আমার মায়ের যদি কষ্ট পাই তাহলে আল্লাহ আইন করেছেন। নানায় বলেছেন, হাসান হোসেন কষ্ট পেলে আমি নূরের আমিন কষ্ট পাই। আমার নানায় যদি কষ্ট পাই কি হবে জানিস? ইন্নাল্লাহ বাইশপাড়ার 5 পৃষ্ঠা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা। নানা রে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনি বলেছেন হাসান হোসেন কষ্ট পেলে আপনি কষ্ট পাবেন, আর আপনি যদি কষ্ট পান তাহলে আমি আল্লাহ একটা কোরআনে আইন পাস করে দিলাম, ইউযুনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহকে যারা কষ্ট দিবে, আমাকে কষ্ট দিতে আমাকে কেউ দেখবে না। আমি এই জন্য আমার পাশে আপনাকে লাগিয়ে দিয়েছি। আপনাকে কষ্ট দিতে পারবে, আমাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। না দেখে বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করলেই তারা মুমিন হয়ে যায়। আমাকে কষ্ট দিবে কিভাবে ইয়া রাসূলুল্লাহ? এই জন্য আপনাকে সাথে লাগিয়ে দিয়েছি, মানে আপনি কষ্ট পেলেই আমি কষ্ট পাবো। আপনি যদি কষ্ট পান, আমি আল্লাহ আইন পাশ করেছি, একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়। বিচার কারো হইলে, রায় হয়ে গেলে বিচার শেষ, মানে কেস শেষ। আমার আল্লাহকে কিয়ামত পর্যন্ত কেস চলবে। কতদিন পর্যন্ত? কারণ কোরআনের লয় নাই। মারহাবা কয় আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা 14 পারার 1ম পৃষ্ঠা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। এই ওয়াজ বক্তাদের হাজার হাজার আছে যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, কিন্তু কোরআন আমি হেফাজত করব। কিন্তু রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ রাসূলকে হেফাজত করবেন। এই ওয়াজ আলেমদের নাই, শুধু সুন্নি আলেমদের আছে। এই ওয়াজ তাদের নাই। কোরআন হেফাজতের কথা কোরআনে একবার, নবী হেফাজতের কথা, রাসূল হেফাজতের কথা 4 থেকে 5 বার। মারহাবা করেন। মহরম আসিলে মনের কষ্ট সইতে, মহরম আসিলে মনের জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে যাদের যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, যাদের মানবী জান্নাতের হয় মামে দাদি নানি বানাইও খাদেমা, মামে দাদি নানি বানাইও। জান্নাতের সরদারদের তরে করো মোদের করো, জান্নাতের সরদারদের তরে মহরম আসিলে মনের কষ্ট সইতে, মহরম আসিলে মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের, জান্নাতের সরদারদের তরে। হাসান হোসেন ছেলে জাহান তারা হয় জান্নাতের সরদার, হাসান হোসেন ছেলে তারা হয় জান্নাতের, তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা। হাতিরা দেখাও, তাহাদের খাদেম হইতে মনে অনেক, তাহাদের খাদেম হইতে মনে অনেক, জান্নাতের সরদারদের তরে, জান্নাতের সরদারদের তরে। মহরমের 10 তারিখে হোসেন শহীদ কারবালাতে, মহরমের 10 তারিখে
শহীদ করলো মুনাফিকরা আল্লাহ তোদের ছাড়বে না শহীদ করলো জান্নাতের সরদারদের তরে করো মোদের করো জান্নাতের যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাইখেন সাথে যাবেন সুউচ্চ আমাদেরকে ওলিউল্লাহর মনের হায় হায় ওলিউল্লাহর মনের মাঝে আপনাদেরই কল্পনা ওলিউল্লাহর মনের মাঝে আপনাদেরই জান্নাতের সরদারদের তরে করো মোদের জান্নাতের সরদারদের তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন তুমি কি জানো পৃথিবীর অন্য কেউ বলে নাই পৃথিবীর কোন আলেম বলেন নাই আমাদের দুই ভাইয়ের ব্যাপারে আমার মায়ের ব্যাপারে পৃথিবীর কোন পীর বলেন নাই কোন দার্শনিক বলেন নাই কোন ডক্টরিয়েট বলে নাই আমার আল্লাহ আমার নানাকে জানিয়েছেন বলে রেফারেন্স হলো আল্লাহ বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমার বন্ধু নিজের থেকে কিছুই বলে না আমি যা প্রত্যাদেশ করি তাই আমার হাবিব তোমাদেরকে বলে আর এক জায়গায় আল্লাহ বলেছেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু আমি আল্লাহও সত্য বলেছি 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত অবশ্যই আমার সামনে আছে ওয়াসাদাকাল্লাহু মানুষ জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এদিক সেদিক কোনো মন্তব্য করতে না পারে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে সূরা আহজাবের 22 নম্বর আয়াতে বলে দিলেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু সত্য আমিও বলেছি সত্য আমার হাবিবও বলেছে এই সীমা তুমি কি জানো আমার নানার সত্যবাদিতার সার্টিফিকেট তুমি কি জানো আমার নানার ব্যাপারে আল্লাহ কি বুঝাতে চেয়েছিলেন তুমি কি জানো সীমার হে জিদ বাহিনী শুনে নাও আমার নানা কেমন নানা যেই নানার ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল পৃথিবীর সব কিছু আমি আশ্চর্য হয়ে যাই কুল সব আর মাতাউদ দুনিয়া ইল্লা কলিল পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ বললেন তুচ্ছ এবং নগণ্য পৃথিবীর সবকিছুর মধ্যে আল্লাহর সৃষ্টির কাবা আছে মদিনাতুল মুনাওয়ারা আছে বাইতুল মুকাদ্দাস আছে আরাফাতের ময়দান আছে মুজদালিফার ময়দান আছে মিনার ময়দান আছে এইভাবে জান্নাতুল মুআল্লা আছে জান্নাতুল বাকি আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল পৃথিবীর সব কিছু তুচ্ছ এবং নগণ্য ও সীমার জিদ বাহিনী আর আমার নানা জানের ব্যাপারে বললেন হায় হায় আমার নানা জানের ব্যাপারে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সব কিছুর ব্যাপারে বললেন তুচ্ছ এবং নগণ্য আর আমার নানার ব্যাপারে বললেন মহান 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 কি বুঝতেছেন আপনি আল্লাহ কোরআনের কথা পৃথিবীর সব কিছু আল্লাহ বলতেছেন আমি আল্লাহর দরবারে নগণ্য কিন্তু হাবিবুল্লাহ আখলাক মোবারক আমি চরিত্র বলতে সাহস করি না চরিত্রের ভালো দিক আছে খারাপ দিক আছে কিন্তু আমার হাবিবের তো কোনো খারাপ সাইড নাই নবীজির সব কিছুই শুধু ভালো আর ভালো যাকে সালাম দেওয়া ওয়াজিব বানিয়েছেন আল্লাহ এই জন্য আমি লিখেছি নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না
নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না। এই একটা কথা যদি কেউ মনে রাখে, তার কি কেউ কোন বেঈমান ঈমান নষ্ট করতে পারে? কেমন কথা, কুল মাতা ও দুনিয়া ইল্লা কালিল, পৃথিবীর সব কিছু আমি আল্লাহর কাছে কলিল, ছোট্ট, তুচ্ছ, নগণ্য। আমার রাসূলের ব্যাপারে কেউ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান মহান আখলাক মুবারাকের অধিকারী। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা আমার নানা জানের ব্যাপারে ঘোষণা, নানাকে যেন কেউ সন্দেহ করতে না পারে। এই জন্য সূরা আহজাবে আল্লাহ বলেছেন, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ সত্য বলেছেন, আমার নানাও সত্য বলেছেন। সুবহানাল্লাহ। সীমা, তোমার ছুরির ব্যাপারে কি বললাম? ছুরির ব্যাপারে বললাম, আমার ছুরিটা এত ধার, আমার ছুরিটা এত চমৎকার, যদি পাথর আঘাত করি পাথর কেটে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তোমার গলা মোবারকে কেন আমি ছুরি ঢুকাইতে পারি না? ইমাম হোসেন চক্ষু মোবারকের পানি মোবারক গুলি ছেড়ে দিয়ে গাল মোবারক ভিজিয়ে ফেলছেন, আর বলছেন, সীমা, যদি মুসলমান হয়ে থাকো তাইলে 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতটা শুনে নাও। ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আমার আল্লাহ বলেছেন আমল করো, আমল দেখবেন, আল্লাহ দেখবেন, রাসূল দেখবেন, ওলিয়া ওলিয়ারা। সুবহানাল্লাহ। কি বলেন? তুমি আমার সাথে যা যা করতেছো আমার আল্লাহ দেখতেছে, আমার নানা জানও দেখতেছে, আমার সাথে আচরণ করো না। আমার সাথে আচরণ করো। আমার নানা জান বলেছেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দিল মা ফাতেমা। আমার নানায় বলেছেন, আমাদের 2 ভাইরে কষ্ট দিলে নানা জান কষ্ট পাবে। নানা জান যদি কষ্ট পায়, আল্লাহ কোরআনে একটা আইন পাস করেছে, আমরা 2 ভাই আমার মায়ের যদি কষ্ট পাই তাহলে আল্লাহ আইন করেছেন। নানায় বলেছেন, হাসান হোসেন কষ্ট পেলে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাই। আমার নানায় যদি কষ্ট পাই কি হবে জানিস? ইন্নাল্লাহ 22 পারার 5 পৃষ্ঠা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, নানার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনি বলেছেন হাসান হোসেন কষ্ট পেলে আপনি কষ্ট পাবেন, আর আপনি যদি কষ্ট পান তাহলে আমি আল্লাহ একটা কোরআনে আইন পাস করে দিলাম, ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহকে যারা কষ্ট দিবে তা আমাকে কষ্ট দিতে না, আমাকে কেউ দেখবে না। আমি এই জন্য আমার পাশে আপনাকে লাগিয়ে দিয়েছি, আপনাকে কষ্ট দিতে পারবে। আমাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করলেই তারা মুমিন হয়ে যায়। আমাকে কষ্ট দিবে কিভাবে ইয়া রাসূলুল্লাহ? এই জন্য আপনাকে সাথে লাগিয়ে দিয়েছি, মানে আপনি কষ্ট পেলে আমি কষ্ট পাবো। আপনি যদি কষ্ট পান, আমি আল্লাহ আইন পাশ করেছি, 1 দিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়। বিচার কারো হইলে, রায় হয়ে গেলে বিচার শেষ, মানে কেস শেষ। আমার আল্লাহকে কিয়ামত পর্যন্ত কেস চলবে। কতদিন পর্যন্ত? কারণ কোরআনের লয় নাই, মারহাবা কয় না,
আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা 14 পারার প্রথম পৃষ্ঠা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব এই ওয়াজ বক্তাদের হাজার হাজার আছে যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি কিন্তু কোরআন আমি হেফাজত করব কিন্তু রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ রাসূলকে হেফাজত করবেন এই ওয়াজ আলেমদের না শুধু সুন্নি আলেমদের আছে এই ওয়াজ তাদের নাই কোরআন হেফাজতের কথা কোরআনে একবার নবী হেফাজতের কথা রাসূল হেফাজতের কথা 4 থেকে 5 বার মারহাবা করেন গজল কে আমি এমনি লিখি নাকি কারণ আছে 6 পারার 18 পৃষ্ঠা কে আল্লাহু ইয়াসিমুক নবী হেফাজতের কথা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস কোন মানুষ আপনাকে অনিষ্ট করতে পারবে না সুবহানাল্লাহ আমি আল্লাহ হেফাজত করব ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত একদিন সাহাবীদের সামনে আছেন হঠাৎ করে রাব্বুল আলামিন বললেন বন্ধু ও বন্ধু ইয়াসিয়ান্না ফা ইন্নাহু ইয়াসলুকু আলাইহি মিন ফা ইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বন্ধু আপনার সামনে এবং পিছনে যত কিছু আছে আমি আল্লাহ হেফাজত করব নবী কয় সাহাবীরা চলে আপনারা রাইখা তো চলে যেতে পারতেছি না কয় আজকে থেকে আর আমার পাহারাদার লাগবে না কয় কেন এই মাত্র আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন আমার পিছনেও পাহারাদার আছে আমার সামনেও পাহারাদার থাকবে আমাকে আমার আল্লাহ হেফাজত করবেন তোমাদের আর পাহারা দেওয়া লাগবে না মারহাবা কি বলা যায় ওই আল্লাহ বলতেছেন 15 পারার 5 পৃষ্ঠায় রাসূল হেফাজতের কথা ওয়াইদা কারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা ও যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন ইকরা করবেন ইয়া রাসূলুল্লাহ মুনাফিক লা ইউমিনুনা বিল আখিরা যারা আখিরাত বিশ্বাস করে না বেঈমানের দল এরা যদি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসে আপনাকে আক্রমণ করার জন্য আসে আমি আল্লাহ আইন করেছি আইনটা কি করেছেন হিজাবাম মাসতুর আমি আল্লাহ আইন করেছি আপনাকে আমি হিজাব লাগায় দিব আপনাকে পর্দা করে ফেলবো এরা সামনে আসবে পর্দা দেখবে রাসূলকে দেখবে না কোরআন হেফাজতের আয়াত পড়ো একটা আয়াত পড়ো হাজার হাজার বক্তারা কিন্তু রাসূল হেফাজতের আয়াত কেন তোমাদের মুখে আসে না ওই আল্লাহ বলতেছেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আবু লাহাবের বউ পাথর নিয়ে আইতেছে আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ এটা বেদ্দব কি বেদ্দব কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে বেদ্দব কিন্তু যা ইচ্ছা তার তো মান সম্মান নাই এইজন্য বেদ্দব থেকে সাবধান বেদ্দবের সাথে সম্পর্ক করবেন না বেদ্দবের সাথে সম্পর্ক করবেন না নষ্ট হয়ে যাবেন এইজন্য আমি কবিতা লিখেছি অসৎ সঙ্গী সাপের বিষ মের আতেতে পাওয়া যায় আয় অসৎ সঙ্গী সাপের বিষ যে কিতাবেতে পাওয়া যায় সৎ লোকের সঙ্গে হও ও কোরআনে বলছেন আল্লাহ মিশকাতের সারা মিরআত আহমদিয়া খানাইনি রাহমাতুল্লাহ আলাইহি অনুবাদ করেছেন মিরআত শরীফ এর মধ্যে আমি দেখে আশ্চর্য যে একটা অসৎ লোকের সাথে বন্ধুত্ব করা মানে সাপের বিষ খাওয়া সে আপনার আমল আখলাক আপনার ঈমান বিশেষ করে আপনার ঈমান আকীদা সব নষ্ট করে দিবে এই কিতাবে আমি কবিতাটা লিখেছি অসৎ সঙ্গী সাপের বিষ কিতাবেতে পাওয়া যায় সৎ লোকের সঙ্গী হও কোরআনে বলছেন আল্লাহ আমি প্রতিষ্ঠা নিয়ে বাহাদুরি করি না তবে এতটুকু বলতে পারবো ইনশাআল্লাহ আর কিছু ওদেরকে দিতে পারি আর না পারি একটু আদব শিখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ বেয়াদবির কারণে চির জাহান্নামী শয়তান কিসের কারণে
আদবের কারণে ব্যাঙের মদ পাক হয়ে গেছে। ব্যাঙের মদ বুঝেন তো, পেশাব। আদবের কারণে ব্যাঙের পেশাব পাক, বেয়াদবির কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ আইন করলেন কাল কাশ, কোন জায়গায় কাল হাস কয়, কোন জায়গায় রক্ত শোষা কয়। এখন আর কম দেখা যায় এগুলা। সেদিন নরসিংদীটা খোলা, চা খাইতে কোনে দেখলাম 3-4টা। হ্যাঁ, অনেকদিন পর দেখলাম ওই চায়ের দোকান এটা পালে কিনা জানি না, ইব্রাহিম বাবারে আগুনে দিয়েছে বান্দর নমরুদ, ব্যাঙ্গে গেছে পেশাব করে আগুন নিবে। সুবহানাল্লাহ। কোন বেড়া, এই জন্য ভালো জায়গায় করতে হয়। কি করতে হয়? আসি ব্যাঙ্গে গেছে আগুন নিবে মুতিয়া। আর এই কাল খাস চিনছেন না? কাল খাসটা আমাকে ফরিদপুর কাল খাস, লেজটা বলো, বডিটা কাল খাস। হ্যাঁ, কাকলস চিনছেন? কাকলস এইটা কাছে ফুয়াইতে আগুন সেতামো, নাউজুবিল্লাহ। কাল কস কয় ফুয়ায়া আগুন সেতামো, और ফুয়ানিতে আগুন সেদবো না, আগুন কমবো না। কিন্তু আল্লাহ দেখছেন তার অন্তরটা, ঠিক নি রে বেটা? আল্লাহ দেখছে তার অন্তরটাই, জন্য আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আমার আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে তোমার মাল আওলাদে কোনো কাজে আসবে না। এই মাল আওলাদের কথা মনে হয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কদম রেখে নামাজ পড়ি জুমা। কোনদিন জুমার খুতবা পড়তে গিয়া খুতবা বন্ধ হয় নাই, আজকে কেন বন্ধ হয়ে গেল? শুধু বন্ধই হয় নাই, মেম্বার মোবারক থেকে আমার মহরম আসিলে মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলে মনের করে দাও। আরে কালোটা, মহরম আসিলে মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তারে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তারে। জবান বন্ধ রাখছেন কেন? কাদের কথা বলতেছেন জানেন? যারা যদি জান্নাতের ব্যাপারে যদি তারা স্যাক্রিফাইস করে, কারণ তারা দুই ভাই জান্নাতের সর্দার, তার মা জান্নাতের সর্দারই না পারলো চেষ্টা করেন, ঠোঁট নাড়াইতে থাকেন, আল্লাহ দেখবে, পারে না তাও ঠোঁট নাড়ায়। গত শুক্রবার আমি 11:55 মনটা মানতেছিল না, মাত্র 15 মিনিট পরে মসজিদে আসবো, মনটা মানতে ছিল না যে লিখতেই হবে, কারণ ওনারা খুশি থাকলে আমার অন্তত জান্নাতে হেরা নিব কিনা জানি না, তো জাহান্নামের ভয় নেই আমার। মহরম আমারও যদি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়, তোরা দিবে अपने मौला का प्यारा हमारा नबी, दोनों लोमों का दुल्हा, ये दोनों आलमों का दुल्हा, ये सबसे आला वाला, ये सबसे बाला वो नबी, दोनों आलमेर दुल्हा। नबी যদি দুলা হয়, এই উম্মত হলো বরযাত্রী। আল্লাহ যদি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করে, ইনশাআল্লাহ তোরাও রক্ষা পাবি। একই মজলিসে বসার কারণে, একই জায়গায় সময় দেওয়ার কারণে, এই জন্য ঠোঁটটা নাড়ায়ও আল্লাহ দেখবে। জান্নাতের সরদারদের প্রশংসা করার জন্য, জান্নাতের সরদারিনীর প্রশংসা করার জন্য পারে না, কিন্তু ঠোঁটটা নাড়ায়। মোহব্বতে বলো, মহরম আসিলে মনের কষ্ট সইতে, মহরম আসিলে মনের
জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা জান্নাতের সরদারদের তরে যাদের যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী যাদের মানবী জান্নাতের হয় মামে দাদি নানি বানাইও খাদেমা মামে দাদি নানি বানাইও জান্নাতের সরদারদের তরে করো মোদের করো জান্নাতের সরদারদের তরে মহরম আসিলেই মনের কষ্ট সইতে মহরম আসিলেই মনের কষ্ট সইতে জান্নাতের সরদারদের তরে করো মোদের জান্নাতের সরদারদের তরে হাসান হোসেন ছেলে জাহান তারা হয় জান্নাতের সরদার হাসান হোসেন ছেলে তারা হয় তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা হাতিরা দেখাও তাহাদের খাদেম হইতে মনে অনেক তাহাদের খাদেম হইতে মনে অনেক জান্নাতের সরদারদের তরে জান্নাতের সরদারদের তরে মহরমের 10 তারিখে হোসেন শহীদ কারবালাতে মহরমের 10 তারিখে শহীদ করলো মুনাফিকরা আল্লাহ তোদের ছাড়বে না শহীদ করলো জান্নাতের সরদারদের তরে করো মোদের করো জান্নাতের যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাইখেন সাথে যাবেন সুউচ্চ আমাদেরকে ওলিউল্লাহর মনের হায় হায় ওলিউল্লাহর মনের মাঝে আপনাদেরই কল্পনা ওলিউল্লাহর মনের মাঝে আপনাদেরই জান্নাতের সরদারদের তরে করো মোদের জান্নাতের সরদারদের তরে এই মহব্বতের সময় দেখি কার কার হাত উঠে এই মহব্বতের সময় একটা ঘোষণা দিতে চাই ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন 13 কথা কোরআনে আছে দরবারের এই বছর 13তম মাহফিল মারহাবা এই 13তম মাহফিলের একটা ঘোষণা দিতে চাই জানি না কে হাফায়া যাইবা আর কত 12 বছরেই 12টায় শেষ 12:30 শেষ 11:30 শেষ চিন্তা করতেছি আওলাদে রাসূলের মহব্বতে সারা রাত কাটায় দিই আর বেশি ওঠে নাই আপনারা দুজন তো দেশে যাবেন কা তাও কইরে ইনশাআল্লাহ নতুন নতুন কাজ ইনশাআল্লাহ কালকে হতে পারে খাওয়ার নিয়ম অন্যরকম ইফতারি একসাথে যারা করতে চান আমার সাথে ইফতার মসজিদে কালকে ইফতার হবে ইনশাআল্লাহ ইফতারি একসাথে মুর্শিদ কেবলা 11টার সময় একটা সাদা পাতার গুড়ের ডাল খাওয়াইতো যদি সিদ্ধান্তে আসে তাহলে এইটা ওই বৈশাখ কারণ যেহেতু ওনার বাচ্চা আমি কথা কয় না আর তোরা হইল নাতি ফ্যামিলি কয়টা হ্যাঁ কথা হয় না ফ্যামিলি একটা না বাপ মা থেকে ছেলে মেয়ে থেকে নাতি নাতনি ফ্যামিলি 5টা না একটা গোরা মজবুত যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাইখেন সাথে যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাইখেন সাথে ওলিউল্লাহর মনের মাঝে আপনাদেরই কল্পনা ওলিউল্লাহর মনের মাঝে
এটাকে আমি মুখে কইতেছি না, বাস্তবেও। মাদ্রাসার নাম আওলাদ রসুলদের নামে, মসজিদের নাম আওলাদ রসুলদের নামে। আমি জানি আমার আমল যে আমল, এই ছোটকালে ফুটবল বাড়ি দিছে, এটা নামাজে মনে হয়। হ্যাঁ, কথা পায় না। অথচ নবীজি বলছেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, রাওয়াহুল বুখারী। হুজুরি কলব ছাড়া নামাজ হইতো না। অথচ নামাজে যেটা 30 বছর মনে হয় নাই, দাঁড়িয়ে বান্দায় কারে শুইছিলাম এটা মনে হয়। এই নামাজের অবস্থা কি যে, ওর বাড়ি প্রথম দিন কি খাওয়াইছিল এটাও মনে হয়। কথা পায় না। এই নামাজের অবস্থা কি, পড়তেই হবে, কিন্তু অবস্থা বেশি একটা, নামাজ পড়তেই হবে। ইমাম হোসেইনের কারবালার প্রান্তরেতে মেন শিক্ষাই হলো 34টা বর্ষার আঘাত, তলোয়ারের আঘাত, 142টা তীরের আঘাতের পরেও কয় সীমার কয়েক মিনিট সুযোগ দাও, নানার উম্মতের শিখাইয়া যাই, এমন অবস্থায় আমি নামাজ ছাড়ি নাই। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়ে গেলেন, এই দিনের ব্যাপারে কত ঘোষণা, কত ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই দিন যদি কেউ রোজা রাখে, সুবহানাল্লাহ, আশুরার দিন, রবিবার আর কি, রবিবার দিন মানে এই 10 তারিখে যারা রোজা রাখবে 1000 হজের সওয়াব দেবে। 1000 হজ করতে কয় টাকা লাগবে? একবারে নিম্নের প্যাকেজ গেলেও তো এখন 5.5-এর নিচে নাই। তাহলে 100 হজে 5 কোটি নাকি না বেশি? 100 হজে 5 কোটি, 1000 হজে 50 কোটি। কে কে আছেন? আমি নাই, 50 কোটি আমার নাই। কিন্তু আমার আল্লাহ বললেন, বন্ধু যদি আশুরার দিন কেউ একটা রোজা রাখে, আমি 1000 হজের সওয়াব দিয়া দেব। আমার নূরের নবী আর কি দেন? কয় 1000 উমরার সওয়াবও দেব। আমার নবী আর কি দিবেন? আমার আল্লাহ কয় 1000 শহীদ। তাও কার? ইসমাইল আলাইহিস সালামের যেই বংশে আমার নূরের নবী, যেই বংশের নূরের নবীর জন্য দোয়া করলেন ইসমাইল বাবা, ইব্রাহিম বাবা, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক রব্বানা ওয়াজআলনা। তার আগে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, কাবা বানায়া ইব্রাহিম বাবা আর ইসমাইল বাবা, ইসমাইল বাবার আয় তাল হেনা কাম হিয়ার কাছে আয়, ইসমা শোনো পাখি শুনাইবেন। কয় দোয়া করি আল্লাহ যেন আমাদের ঘর বানানে কবুল করে। আমি হইলাম রাজমিস্ত্রি, তুমি হইলা রাজজোগালি, দুইজনে মিলে কাবা বানাইলাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইসমাইল আলাইহিস সালাম হাত মোবারক নামায় কয় দোয়া বাকি রইছে, নামাইস না। আর কি দোয়া করে? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা। হজের শিক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে রব্বানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইসমাইল বাবা 17 বছরের বাচ্চা, তিনি হাত মোবারক নামায়া ফেলবেন। ইব্রাহিম বাবা কয় নামাইও না, মিলাদুন নবীর দোয়া বাকি রইছে। মারহাবা মারহাবা। কিসের দোয়া? হাবিবুল্লাহর শুভাগমনের দোয়া বাকি রয়েছে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। বাকি রইছে মিলাদুন নবীর দোয়া। ইসমাইল বাবা, ইব্রাহিম বাবা মিলাদুন নবীর দিনের জন্য দোয়া করলেন। ওই মিলাদুন নবী যার হবে, তার রওজা মোবারক এখনো হয় নাই। রওজা মোবারক যখনও হয় নাই, রওজা মোবারকে শুইতে যান নাই। সুলাইমান আলাইহিস সালাম খানায়ে কাবা তাওয়াফ কইরা লক্ষ লক্ষ ইমাম উম্মতের বলতেছেন, এই মদিনা শরীফের দিকে, মদিনা ইয়াসরিব, ভাই এখন ইয়াসরিব পরবর্তীতে হবে মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য আমি লিখছি মদিনা মদিনা আশেক বলো নালে মদিনা আশেক নানায়া নাড়ায়া মদিনা মদিনা। উদাস না? হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা,
মওলা নবীর দেওয়ানা মদিনা মদিনা মিনের ঠিকানা হায় হায় জালালউদ্দিন সৈয়দী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা নামান হাত নামান একজন নবী আর ব্যাক করলা কয় হজ করছে মদিনা না গেল কিছু না সুলাইমান আলাইহিস সালাম উমরা করলেন তাওয়াফ করলেন করার পরে কয় 435 কিলো দূরে মদিনাতুল মুনাওয়ারা বর্তমানে আশ্রে 10 বার কয় মদিনা 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 একবার ইয়াসরিব করলে কাফারা হিসাবে 10 বার মদিনা কইতে হয় সুবহানাল্লাহ সুলাইমান নবী কয় হ্যাঁ সিংহাসন দক্ষিণ দিকে 435 কিলো যাও সিংহাসন কয় কোন দিকে যাইতাম কয় রওজা মুবারক হয় নাই হবে কিরে বেটা তুই বেশি বুঝছ না আল্লাহর নবী রাসূলুল্লাহ বেশি বোঝে ব্যাক করলেন দাও কিছু পোলাফানা তো হইছে আমার বাপুও বুঝে নাই মায়ও বুঝে নাই কত গোস্ত কবস্তা তো বোঝে না হ্যাঁ বলে হন বোঝে এরকম পোলাফান পদা হইছে না কিছু বাপও বলে বুঝে নাই মাও বলে বুঝে নাই ওস্তাদও বুঝে নাই তোর ওস্তাদ দে মিলাদ শরীফ পড়ছে পড়ুক হুজুরও বুঝে নাই হুজুরও ঠিক আছিল না তোর বাপ মার বিয়া তো ওই হুজুরই করাইছে তোর বাপ মা যদি হুজুরের কথা যদি ঠিক না থাকে তা তোর বাপ মার বিয়াটা ঠিক আছে এই জন্যই তোর কথা এরকম ঠিক নেই রে যে একটা কথা মাঝে মাঝে কন লাগে করা আমার ওস্তাদ সঠিক ছিল না তা তোর ওস্তাদই তো তোর মা বাবার বিয়া পড়াইছে ওস্তাদ যদি ঠিক না থাকে তা তোর বাপ মার বিয়াও তো ঠিক নাই তুই করতে না এসব আমি কবু না তুই হিসাব করিস ঠিক কিনা কালো হাবশি বেলালে কালো কালো আগামীকাল দেখি কারা কারা কালো পাগড়ি পরে আসে আগামীকাল শোকের দিন কথা পায় না এই 2 দিন অন্তত কালো পাগড়ি পরে নামাজ পড়া উচিত কথা পায় না কালো সবাই কালো পাগড়ি যদি পারো না পড়লে গুনাহ হবে কিন্তু পড়লে একটা মজা হবে আল্লাহকে জানিয়ে দিব হাবিবকে জানিয়ে দিব আওলাদে রাসূলদেরকে জানিয়ে দিব আপনাদের শোকে আমরা শোকাহত কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে আরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা হায় হায় কেমন কাজ করো নবীজি আসেন নাই আরো হাজার হাজার বছর পরে আসবে হাজার দিন না আরো হাজার হাজার বছর পরে আমার নূরের নবীর ঈদে মিলাদুল ইসলাম হবে সুলেমান নবী কয় জিয়ারতে যাব মারহাবা কয় না কয় কই যাইবেন জিয়ারত মারহাবা কয় নবীজি আসবে তা আসে না আসার আগে কেন জিয়ারত কয় নূরের নবী যেই জায়গায় শুইব সুবহানাল্লাহ সেই গজল আমি লিখেছি চলো মোরা নবীর বাড়িতে বলো দয়াল নবী
মায়ার নবীর রওজা দেখিতে হায় হায় মায়ার এ রওজার মাটি বড়ই নিয়ামত আরশের চেয়ে দামি জায়গা চার ইমামের মত হায় হায় তো চলো সবাই মাটি মাখিতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে বলো সুলাইমান নবী বাপে বিয়া করছে 100 পোলা করছে 1000 কত রে দাউদ নবী 100 সুলাইমান কয় বাপের থেকে 10 গুণ স্বামী কয়জন বউ সব বোকা নো প্রবলেম তাদের সাথে সম্পর্ক রাখো না সুলাইমান নবী নবী আসেন না এখনো আসবেন জিয়ারতের জন্য কোথায় যেখানে শুইব সেই জায়গাটা জিয়ারত করবেন আর সশরীর মোবারক নবী রওজা মোবারকে শোয়া অনেক পাগলেরা এখনো হাত মুসাফা করে এখন এই জন্য যারা যায় আসলে একটু মুসাফা করবা ভক্ত মুরিদরা মুসাফাহার থেকে কদম রুচিতে নেওয়ার বেশি অনেক মুরব্বীরা নির্দেশ করেছেন মুরিদ যারা তারা পীরের পায়ে হাত দিবে অন্যরা এটা হলো আদব তরিকতের ময়দানের আদব এটা মুরিদ মুসাফার দরকার নেই মুরিদ ওইটাই আলহামদুলিল্লাহ বুঝি দরকার তারি না এইটাই চলবো তোমরা কেউ চুমা দিতে জানো চুমার বুঝি মানে চুমা বুঝি কিন্তু এইটা না বুঝি হইল একবারে ঠোঁট দিয়া হাতে আর পায়ে চুম্বন করতে ওইটাকে বলা হয় বুঝি কিন্তু এখন এইটাই করলে সেরে কথা কয় এরা সেই জন্য একসাথ সরকার কয় সে দেখেই রাহু না সব কেজি বানায় সব কেজি আল্লাহ যদি বাঁচায় লম্বা আলোচনা হবে ইনশাল্লাহ আমি কিছুক্ষণের জন্য বসবো ইনশাল্লাহ নামাজের পরে আর সামনে যাই না যেহেতু কালকে এইটাই মোটামুটি সেমিফাইনাল আপনারা যদি কোনো হ্যাঁ তাহলে ইনশাল্লাহ সারা করে ফেলবেন কারণ এমন আবারও খাওয়াইতে 12টা বাজে যাবো এই জন্য আর মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আবার ফজরের নামাজের ওয়াক্ত শুরু 4টা আজকে দেখলাম 3:49 আমি একটু জাগন থাকা লাগছে যে কোনো কারণ শোনা যাবে না জাগন থাকা লাগছে এই জন্য 4:52 আমি ফজরটা পড়া শুয়া পড়ছি 4টা বাজে নামাজ পড়া যায় আমরা যদি সেহরিটা তাবারও কি সেহরি তাবার রশিদ কাবলা 11টার সময় একটা নাস্তার ব্যবস্থা করতেন এরপর আবার ওয়াজ এরপরে অন্তত 1 ঘন্টা সেহরি যাকে সবাই খাইতে পারে এই জন্য ঘন্টা 1.5 আগে মোনাজাত আর নামাজের পর তো ছোট্ট একটা মোনাজাত হবেই জিকির করে এইটাই মোটামুটি সেমিফাইনাল ইনশাল্লাহ যেহেতু রাত্র মাহফিলের পর বেশিক্ষণ থাকে না 2-2.5 ঘন্টা পরে রাত্র শেষ সালাতুত তাসবিহটাও আসরের রাত্রে পয়রা ফেলাইলাম সালাতুল তাহাজ্জুদটাও পড়ে ফেললাম মাহফিলও হলো বক্তাও অনেক সেই সবার দরবারের ভাবো তো বাইরের বক্তা লাগে না এই জন্য কালকের মাহফিলের জন্য আমাকে আব্দুল করিমে দিছে তাইলে একটা রোজা রবিবারের একটা রোজা 1000 হজ 1000 ওমরা ইসমাইল আলাইহিস সালামের বংশের 1000 গোলাম আজাদ কেউ যদি বাইহাকি শরীফের হাদিস সবাই একটু খেয়াল রাখেন বাইহাকি শরীফের হাদিস এই দিন যদি সান্দুক এরকম করে এই দিন যদি কেউ কে দিল কার কিরে করে ছোট না তিল হয়েছে বড় না তিল হয়েছে
এটা হলো মাদ্রাসা রেনু দারোগা জানুয়ারি থেকে শহীদ করলো মুনাফিকরা, আল্লাহ তোদের ছাড়বে না। করলো জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা। ইফতারের জন্য আরেক বাবা দিছে 500। এতটুকু বলে দিয়ে অনেক হয়তো আসতে পারবেন না। এটা দুধ দিয়ে কেমনে কি করবো? এগারো কেজিতে পায়েস হয়। আহা, তো দুধ দিয়ে তো পায়েসই পাঠায়। আচ্ছা যা দিস। হ্যাঁ, তামারকের জন্য সেহেরির টাইমে সেটা আজকের গজলের হাদিয়া মারহাবা পায় না। এই জন্য এই সৌজন্যে গজল কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। কারবা আসেন গজলটা, কারবালায় ঘটিল এক করুণ, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। হায় হায় নবীর আওলাদ। ইফতারি কারা করলো কারবালাতে এমন শয়তানি? কারা দাড়ি টুপি মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না। হায় হায় নবীর আওলাদ। আমি জানি কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। কারবালায় ঘটিল এক, নবীর আওলাদ আসগর শহীদ। নবীর মাহফিলতে আবার আমারও দেয়। এই জন্য চিন্তা করি যে আল্লাহ রসুল তো সন্তুষ্ট ইনশাল্লাহ হইব। তাও পাইলাম এটা ওই পার্টি। কোন পার্টি? মদিনা মদিনা ও গো প্রাণের, মদিনা মদিনা ও গো প্রাণের, একবার দেখলে ভুলা যায় না। কিসমতি সাহেব কুদ্দুস ভাই আমার কয় কিছু মানুষ আছে না খালি সুখে খালি হিংসা করে। কয় জায়গা কিনলো টাকা পায় খুব। এই গত রমজানে আমার ফ্যামিলি সহ ওরা গেছে কিছু লোক, আমার 3টা সন্তান আমার বাতি যান। 3 জন কয় যদি আমার নাম ডুহান আমি 1 লাখ দিন গজলে যদি আমার নাম ডুহাই। আমি কি আমার টাকা নাম ডুগলে আমার অসুবিধা কি? আর একজনের কয় আমি দিব 5টা গ্রিলের টাকা। তুমি দিবা গ্লাসের টাকা একটা। আর একজনের কয় আমিও 1 লাখ। তাই 2,35,000। কয় টাকা? 2,35,000 গজল নাম ঢুকামো কয়জনের? 3 জনের। পরে আমি কই টাকার দরকার, গজলের নাম ঢুকালে আমার তো কোনো ক্ষতি নাই। আমার তো কোনো ঢুকাইছি না। শ্রেষ্ঠ সাহাবীদের নাম মোবারক ঢুকাইছি না। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর ভালোবেসে শুইল পাশে। যায়া দেখো মদিনা মদিনা,
পরে চিন্তা করলাম 2,35,000 আইব এক গজলে, ওকে। পরে রওজা মোবারকের সামনে 18ই রমজান, রওজা ওরাও ছিল, যেই তিনজনের নাম ঢুকে যারাও ছিল, বয়ে বয়ে লাগতাছি, টাকা তো 2,35,000 আমার জন্য না, প্রতিষ্ঠানের জন্য। পরে আমি লিখলাম আল আমিন শমশেদ সুজন আরো অনেকজন এ মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দি এ নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির চোখ দিয়ে গোলাম মোহাম্মদ আছে একজন। তারপর গত জমা 1,000 দিছে, আমি কইছি যে 3 জনে দিছে, আর একজনের নাম ঢুকেছে দেয় না, পরে 1,000 দিছে। দরকার আমার ছেলে আল্লাহ যদি বাচ্চা, আমি লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ, তবে 12টার আগে আমি মাইক ধরবো না। আল্লাহ যদি হায়াত দেয়, যদি আমাদের সিদ্ধান্ত একটু সময় দিয়ে, আমরা একটু সময় দিয়ে দরকারে বাচ্চার খায়া রেস্ট করে আবার আখেরি মনারা দায়া করবে, কিন্তু মুরিদের কোনো ছুটি নেই। তোরা এহেনের মুরিদ যারা আছে হেরো, কালকে যদি ওদের দোকানে যদি যাইতে দেখি, দোকানদার করে এহেন একটা বহায় দেবে, দুধ চাও বেচবো, রং চাও বেচবো, ফ্রি কি, তাও দোকানে যাওয়া যেত না। আবুল বেড়া আসেনি রে, আবুল বেড়া বেজারেও না, কালকের জন্য চা তোমার বেচতে দিব না। সব দোকানে চা খাইস না, ইশারা কথা বুঝিস না, এতটুকু বলে দিলাম। যাই হোক, আল্লাহ যদি বাঁচায়, আগামীকাল মাগরিবের আগে ইনশাল্লাহ ইফতার রেডি থাকবে আপনাদের জন্য। তবে একটু যদি জানান ভালো হবে, কি অ্যারেঞ্জমেন্টটা করতে, যে হুজুর ইনশাল্লাহ কালকে আমি ইফতার করবো, যদি জানায় যান, তার থেকে আমরা 50-60 জন বেশি করলাম, এটা একটু আবদার রাখলাম। এই মাহফিল কেউ মিস করলেন না। 4 রাকাত নামাজ যদি কেউ পড়তে পারেন, 11 বার কুল হুয়াল্লাহ করে রবিবার দিন অথবা আগামীকাল রাতে 4 রাকাত নামাজ যদি 11 বার কুল হুয়াল্লাহ প্রতি রাকাতে, তাইলে 50 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। বলে হুজুর ছাত্র কেউ 50 হয় নাই, খালি মনিরের বিষয়, মনির কো বড় ছাত্র কো মনির আর একটারও বলবেন, আমাকে মাফ করবো কি, তো অ্যাডভান্স যদি 16 বছর হয়ে থাকে আর 34 বছরের গুণে অ্যাডভান্স মাফ হবে। কেউ যদি আগামীকাল সুরমা চোখে দিয়ে আসতে পারে, মারহাবা কয় না দেখছেন, কেউ যদি আগামীকাল সুরমা চোখে দিয়ে আসতে পারে এবং রবিবার দিন 10ই রহমাতুল্লাহ দিনে সুরমা যদি চোখে দিতে পারেন, আগামী 1 বছর চোখে কোনো সমস্যা থাকবে না। এতিমের মাথায়, আমার বাসায় মাদ্রাসা এতিম আছে অনেকগুলা, বাবা নাই, এতিমের মাথায় যদি কেউ হাত বোলায়, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন এবং প্রত্যেকটা চুলের বিনিময়ে জান্নাতে আপনার জন্য একটা ফলের গাছ লাগানো হবে। আপনি নাচবেন আর কইবেন এটা আমার গাছ, আপনি নাম লেখা থাকবে, নাম লেখা থাকবে প্রত্যেকটা গাছে, আলম জালালি, আলম জালালি, আলম জালালি, মনির জালালি, অ্যাডভোকেট সামনে মাস্টার, মাস্টারি না করলেও মাস্টার, এরকম নামই দরকার। হুমায়ুন মাস্টার, তাহের মিয়া, আব্দুল কুদ্দুস মাওলানা, আব্দুল মাওলানা, এইরকম টাইটেলই দিয়ে আব্দুল, আপনার নাম কি সবগুলো কিসমতি, কিসমত দাওয়াত দিতে আইছে। আমি চিন্তা করছি এই দাওয়াত রাহনই লাগবো, জমলেও কারণ কিসমতি তো মারহাবা পায়। এতিমের মাথায় যদি একটু হাত বুলিয়ে দেওয়া যায়, আগামীকাল দিবাগত রাত এবং পরের দিন প্রত্যেকটা চুলের বিনিময়ে আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য একটা করে জান্নাতে বৃক্ষ রোপণ করা হবে। ওই বৃক্ষের ফল মানুষ খাবে, কিন্তু ওই পাগলায় নাচ ধরবো আমার গাছের ফল। এরকম কয় না মানুষ, হুজুর বাজান লয়ে এসি গো, কি লয়ে এসো, একটা আমি কি বাহাদুর আনছি গো, কি গো আম গো, কয় কেজি গো, একটা, তা একটা দিয়ে তুই বাহাদুর গাছ আমার গাছের আম,
সে বুঝাইতেছে যে আমার একটা আম আমার 100 মনের বেশি দাম এটা, কারণ আমার বাজারের আমি একটা আম খাওয়াই। তখন গাছ যখন নামে লাগাইবো এখন নাম থাকবো, এরা এ মারফতি কার গাছের আম খাস বেটা, এটা আমার গাছ, মারা বাবা করবেন করবেন। বাকি আলোচনা ইনশাল্লাহ আগামীকাল আমি করবো ইনশাল্লাহ। এতিমের মাথায় হাত বুলাবেন ইনশাল্লাহ কালকে এবং পরশু, আমিও বুলাবো ইনশাল্লাহ, বুলাবেন। হ্যাঁ বসাবো ইনশাল্লাহ, একদিক দিয়ে বসাবো, প্রত্যেকেই ওদেরকে আদর করে ফেলবো, ওদেরকে আদর করে। আমি নিয়ত করেছি আগামী বাৎসরিক মাহফিল আমার সন্তানরা সহ, আমি সহ, মাদ্রাসার শিক্ষকরা সহ সবাই আমরা সাদা জুব্বা পড়বো ইনশাল্লাহ। ছাত্রদেরকে বলছি তোমরা যারা বানাইতে পারবা না তোমাদেরটা ইনশাল্লাহ আমার বাবা মার জন্য আমি বানাই দেবো। তাই একটা ড্রেসটা আছেই যেটা পরছে ওরা, আর একটা ড্রেস হবে আমাদের সাদা, যারা বানাইতে পারবে না তাদেরটা ইনশাল্লাহ আমি বানাই দেবো, এটাই ঘোষণা। এবং আমার ছেলেদের যদি কেউ বাধা, আমি একজনেরটা বানাই দেবো, দিবে, সমস্যা নেই, এটা কোনো বাধা নেই। এই আবদার রেখে আহলে বায়াতের পাক পাঞ্জাতের স্মরণের মাহফিলে সবাই আসবেন। নতুন একটা জিনিস কালকে শুরু হচ্ছে, রাত্রও ছোট, সারা রাত ইনশাল্লাহ ওনাদের স্মরণে আলোচনা, এক এক বক্তায় এক এক আলোচনা করবে। কি আলোচনা? আমার দিলে এসকো যাহা, আমার দিলে এসকো যাহা, বুলবুল এলো দিলে নাই, আমার ফুলে গন্ধ যাহা আর কোনো ফুলে নাই। এক এক বক্তা এক এক রকমের আলোচনা কালকে ইনশাল্লাহ শোনাবে। আর আমি মরা ধরা লাস্টে মাইক ধরবো ইনশাল্লাহ। আল্লাহ যদি দয়া করে, নবীজি যদি নজর করম হয়, এই আহলে বায়াত পাক পাঞ্জাতের কেন ওস্তাদের মায়ের, এটা তার মাইন্ড না। আল্লাহ যেহেতু আমি মুরব্বীর উপযুক্ত নইলে, মুরব্বী যেহেতু আপনারা জোর করে বানাইছেন, মুরব্বী যদি আগে ওয়াজ করে এটা হইব। কালকে পরীক্ষা হবে, ঘুম বেশি না আওলাদে রসুল বেশি। কালকে পরীক্ষা হবে রে আওলাদে রসুলের আহলে বায়াত পাক পাঞ্জাতের ভালোবাসা কতটুকু। আর নিন্দ, হিন্দি থেকে নিন্দ কয় মনে হয়, নিন্দ যাও, নিন্দের মায়া কতটুকু আর আহলে বায়াতের পাক পাঞ্জাতের মায়া কতটুকু, এইটা ইনশাল্লাহ কালকে রাত্রে প্রমাণ হইব। চায়ের দোকান এনে দিয়ে দেব। আমার ছাত্ররা দেখি সাহস কইরা, মুরিদ না, 4 জন ছাত্র, 2 জনের রং চা, 2 জনের দুধ চা, কে পারবা খাও? 4 জন ছাত্র, বড় ছোট না। দেখি দাঁড়াও, দেখি যারা যারা চা বানায় খাওয়াই বা দেখি ওদের জন্য দোয়া করেন। আল্লাহ এত দয়া হইতেছে এই বছর, দোয়া করেন আল্লাহ যেন এই দয়াটা আমার শিক্ষকরা, আমি সহ, আমার কমিটি বাবারা সহ সবাই যেন এই দয়াটা ধরে রাখতে পারি। প্রতিনিয়ত আল্লাহ ছাত্রছাত্রী পাঠাইতেছে প্রতিনিয়ত, আলহামদুলিল্লাহ বলুন। দোয়া করবেন। আজকে আসছে নতুন, গত 3 দিনে মনে হয় 15 জন না 17 জন ভর্তি হলো, আলহামদুলিল্লাহ। অনেক আসতেছে আলহামদুলিল্লাহ। কারণ ফুল যখন জ্ঞান বাইরে, জ্ঞান রাস্তা দিয়ে গেল, একটু এলো কব কথা কয় না, জ্ঞানটা কিসে? সাপ পর্যন্ত হাস পায়নার জ্ঞানে পেশায় থাকে, কয় এত জ্ঞান খায়। কারণ আমি একটা কথা বলেছি, বেশি দিতে পারবো না, কিন্তু অন্তত আদব ওদেরকে শিখাই দিতে পারবো। যাও, অনেকগুলা দাঁড়াইছো, এতগুলা না, আমি দেখছি হুজুর হতে দাঁড়াইছো, হজরখানা প্রধান শিক্ষক সাবানে খাওয়াইব, জান আমনে দাঁড়াইছেন কি লেগা, এটা আপনার বিচার। আমনে এদেরকে সুন্দর করে বানানোর পরামর্শ দিবেন। গরুর দুধের চা, কিসের চা? আর এখানে একটা ক্যামেরা ফিট করবা, দোকানে কারা চা খাইতে যায়? দোকানে বেলা আবুল বেলা গরুর দুধে চা বেসে না, পরের দুধ লাগাছে, কথা কয় না। তাও তোরা দোকানে যাস না, কালকে এখানে নিরিবিলি ওয়াশরুম আছে, অজুখানা আছে, সব কিছুর ব্যবস্থা আছে, খানার ব্যবস্থা থাকবে, ইনশা তাবারকের ব্যবস্থা থাকবে। খালি লাস্টে কি সাদা ভাত খাওয়াবো নাকি বিরিয়ানি নিয়ে খাওয়াবো? মুর্শিদ কেবলা বিরিয়ানি খেয়েই রোজা রাখতেন লাস্টে, কিন্তু এখন যদি আমরা সিদ্ধান্ত করি যে সাদা ভাত খাওয়াবো, অসুবিধা নেই, যেটা ভালো হয় সেটাই করবো। এই আবদার রেখে বসো সবাই, আপনাদের দোয়া আছে। এই আমি কিন্তু ভুলে যাবো গা,
এই চা খাওয়ানোর কথা অন্তত গরুর দুধের কদ্দুর হয় না হয় জানি না, অন্তত রং চা তো পারবো ইনশাল্লাহ। এটাকে রোগশোক নিয়ে নিলাম। রং চা যাইব তেজপাতা, দারচিনি, দারচিনি, আরো কি 11 কেজি, আর কয় কাপ চা হবে? 11 সব সম্ভব নাকি? তো ওই চায়ের দোহানি বিজনে তো মাহফিল হবো না, এই জন্য রং চা বানাইলে মাহফিল হবো। কথা